শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, বিশেষ করে যারা টরন্টোতে থাকেন এবং গাড়ি চালান। আচ্ছা, টরন্টোর রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কখনো টিকিট খেয়েছেন? না, পুলিশ আপনাকে থামিয়ে টিকিট দিয়েছে, আমি সে কথা বলছি না। আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনি টের পাননি কখন আপনার স্পিড আপ হয়ে গেছে এবং কয়েকদিন পর আপনার মেল বক্সে যথারীতি একটি প্রেমপত্র চলে এসেছে, যেখানে বলা হয়েছে যে আপনি কোনো একদিন কোনো একটি সময়ে কোনো একটি রাস্তায় স্পিডিং করছিলেন, মানে নির্ধারিত যে স্পিড লিমিট আছে তার অতিরিক্ত স্পিডে আপনি গাড়ি চালাচ্ছিলেন। ক্যামেরা আপনাকে ছবিবন্দি করেছে, আপনার সেই সময়কার স্পিডের ছবি সহ, মানে আপনার গাড়ির আর কি একটি ছবি সহ আপনাকে একটি প্রেমপত্র পাঠিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট হারে এই টাকাটা জরিমানা হিসাবে আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, এই যে শহরের বিভিন্ন রাস্তায় এখন ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা, রেড লাইট ক্যামেরা, এবং হরহামেশা অনেকেই স্পিডিংয়ের জন্যে, রেড লাইটে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য টিকিট পাচ্ছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? আমি নিশ্চিত যারা গাড়ি চালান তাদের একরকম উত্তর হবে, আবার যারা গাড়ি চালান না তাদের উত্তরটি হবে ভিন্ন রকম। দর্শক, এটি নিয়ে টরন্টো সিটিতে একটি তুমুল বিতর্ক শুরু হয়েছে। একজন সিটি কাউন্সিলর অ্যান্থনি পেরোরোজা, তিনি সিটি কাউন্সিলকে একটি নোটিশ দিয়েছেন অনতিবিলম্বে এই যে স্পিড ক্যামেরাগুলো আছে শহরের, এই স্পিড ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়ার, টিকিট দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য। তারপর সিটি স্টাফরা একটা রিভিউ করে দেখবে যে এটি কতটুকু কার্যকর থাকা উচিত না উচিত, তারপর এটি ব্যাপারে সিদ্ধান্ত হবে, সিটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে। কিন্তু ফর নাও তার দাবি হচ্ছে এটিকে স্টপ করে দেওয়া। শুধু যে একজন সিটি কাউন্সিলর ক্যামেরা বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন, বিষয়টি এই জায়গায় সীমিত থাকলে একরকম হতো। আমি যে মুহূর্তে কথা বলছি, আজকে বৃহস্পতিবার সন্ধ্যা, গত 24 ঘন্টায় টরন্টো শহরের 5টি লোকেশনে 5টি স্পিড ক্যামেরা ক্যাবাকারা ভেঙে ফেলেছে। এটি পত্রপত্রিকায় নিউজ হয়েছে, টেলিভিশনে প্রচারিত হয়েছে। পুলিশ জানে, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে টরন্টোর মতো একটি শহরের ব্যস্ততম বিভিন্ন রাস্তা থেকে 5টি স্পিড ক্যামেরা, যেটি সিটি কাউন্সিল বসিয়েছে, সেগুলো ভেঙে ফেলা, বিষয়টি শুনতে কেমন লাগছে আপনাদের কাছে? আচ্ছা, এটি না হয় 24 ঘন্টার কথা। আমরা যদি ঠিক একটু পেছনের দিকে তাকাই, 2025 সালের এই আজকে যখন আমি কথা বলছি, এই সময় পর্যন্ত, জুন মাসের এই সময়টা পর্যন্ত 325টি স্পিড ক্যামেরা বিভিন্ন সময়ে ভেঙে ফেলা হয়েছে। 325, এটি হচ্ছে মানে নানাভাবে ভাঙচুর হয়েছে। এটি হচ্ছে টরন্টো সিটির হিসাব। দর্শক, এই এখন মানে টরন্টো সিটিতে নানা রকম সমস্যা আছে, সিটির নাগরিকদের নানা রকম সমস্যা আছে। আমরা এই যে গত কয়েকদিন ধরে মানে অত্যাধিক একটা মানে উষ্ণ একটা তাপমাত্রা গেল, এই সময় সিটি কাউন্সিলের পরিচালনাধীন বিভিন্ন যে শীতাতপ কেন্দ্র আছে সেগুলো খোলা রাখা, বন্ধ রাখা, পুলগুলো সিটি কাউন্সিল খোলা রাখতে পারেনি, এগুলো নিয়ে একটা ডিবেট হচ্ছে, যেগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট, জনগণের জন্য প্রয়োজনীয়। কিন্তু স্পিড ক্যামেরা সেটি বন্ধ করে দেওয়ার জন্যে মোশন গিয়েছে এবং নানা জায়গায় ভেঙে ফেলা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, আপনারা কিভাবে দেখেন? আমরা একটু পেছনের দিকে যদি তাকাই, টরন্টো শহরে তখন অবশ্য মেয়র ছিলেন জন টরি। 2020 সালে জন টরি একটা স্পিড এনফোর্সমেন্ট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করেন, যে প্রোগ্রামের আওতায় তিনি একেবারে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন নেইবারহুডে, বিভিন্ন রাস্তায় স্পিড ক্যামেরা বসানোর একটি প্রোগ্রাম হাতে নেন, এবং তারপর থেকে নানা জায়গায় অলিতে গলিতে স্পিড ক্যামেরা বসানো শুরু হয়। এবং এটি বসানো হয়েছিল আসলে, এবং যেসব জায়গাগুলোতে বসানো হয়েছে প্রায় অধিকাংশ জায়গায় দেখা গেছে যে একটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ আহত হয়েছে। ফলে ওই জায়গায় ওরকম একটি পরিবেশ তৈরি হয়েছে, তখন এই সিটি সেখানে একটি স্পিড ক্যামেরা বসিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা যে টরন্টো মানে অন্টারিও পুলিশ বা আর প্রভিন্সিয়াল পুলিশ, তারাও বিভিন্ন সময়ে মানে যেসব তথ্য উপাত্য, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টের কারণে যেসব মৃত্যুর ঘটনা, তারা যেসব তথ্য উপাত্য নাগরিকদের সামনে তুলে ধরে, তাতে দেখা গেছে যে স্পিডিং
একটা মেজর কজ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এবং রোড অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুর। ফলে জন টরি তিনি যখন মেয়র ছিলেন তখন তিনি এই প্রোগ্রামটি চালু করেছেন। কিন্তু দেখা গেছে যে যেসব জায়গায় ধরেন একটা অ্যাক্সিডেন্টে কেউ একজন মারা গেছে এবং সেখানে একটি স্পিড ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে দেখা গেছে যে একাধিকবার স্পিড ক্যামেরা সেটাকে ভেঙে ফেলা হয়েছে, তারপরে আবার সিটি এসে ঠিক করছে, তারপরে আবার ভেঙে ফেলেছে। সো এইভাবে যদি কাউন্ট করা হয় এই নাম্বারগুলো হয়েছে 325 গত 6 মাসে, মানে একটা একাধিকবার ভাঙা হয়েছে, কয়েকবার করে ভাঙা হয়েছে। এইভাবে পুরো শহরে, অবশ্য টরন্টো শহরে এখন 150টার মতো স্পিড ক্যামেরা আছে বিভিন্ন জায়গায়, এবং এত মনে হতে পারে যে প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল ক্যামেরাই সম্ভবত একবার না একবার ভাঙচুরের শিকার হয়ে থাকতে পারে বা হয়েছে। এখন যারা মনে করছেন যে এই স্পিড ক্যামেরা বন্ধ করে দিতে হবে, তাদের দাবিটা কি? তারা মনে করছেন যে এটি হচ্ছে এক ধরনের একটা রেভিনিউ ট্র্যাপ, মানে সিটি নাগরিকদের পকেট থেকে পয়সা নিয়ে যাওয়ার জন্য তারা এই ক্যামেরাগুলো বসিয়েছে এবং এর ফলে নাগরিকদের পকেট থেকে পয়সা চলে যাচ্ছে। হ্যাঁ, এটি সত্য। আমি নাগরিকদের পকেট থেকে কী পরিমাণ পয়সা যাচ্ছে বা এই স্পিড ক্যামেরার কারণে কী পরিমাণ আয় হচ্ছে সিটির, আমরা যদি সেদিকে তাকাই, জুলাই 2020 থেকে 2022 এই 2 বছরে টরন্টো সিটি স্পিড ক্যামেরার মাধ্যমে তারা যে টিকিটগুলো ইস্যু করেছে তার মাধ্যমে $34 মিলিয়ন আয় করেছিল 2 বছরে। ক্যামেরার সংখ্যা যখন বেড়ে গেল 2024 গত বছরে, এক বছরে $40 মিলিয়ন টিকিট থেকে সিটির আয় হয়েছে। আমি এই বিষয়টাকে দর্শক একটু অন্যভাবে দেখতে চাই যে সিটি $40 মিলিয়ন আয় করেছে, আমি ঠিক আয় হিসাবে দেখতে চাই না। মানে $40 মিলিয়ন টিকিট পরিশোধ যদি নাগরিকরা করে থাকে, তাহলে আমি দেখতে চাই এভাবে যে কি পরিমাণ মানুষ স্পিডিং করেছে, কি পরিমাণ টিকিট এই ক্যামেরাতে ইস্যু হয়েছে বা ক্যামেরাগুলোর মাধ্যমে কি পরিমাণ টিকিট ইস্যু করতে হয়েছে। মানে এত পরিমাণ মানুষ যদি স্পিডিং করে, সেটি তো একটা আতঙ্কের ব্যাপার, আশঙ্কার ব্যাপার। আপনার বাচ্চা রাস্তায় নামে, আপনি রাস্তায় হাঁটেন, আপনি গাড়ি চালান, রাস্তায় যদি এত বিপুল সংখ্যক বেপরোয়া ড্রাইভার থাকে, তাহলে তো পুরো শহর একটা মানে নিরাপত্তাহীন হয়ে যাওয়ার কথা। এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর, আহত হওয়ার, ইনজিউরির স্ট্যাটিস্টিক্সগুলো যদি দেখেন, তাহলে দেখবেন কিন্তু আসলেই পুরো শহর এক ধরনের একটা আতঙ্কের শহরে পরিণত হয়েছে। এবং আমি পার্সোনালি মনে করি যে সিটি রাইটলি তারা এই কাজটি করেছে, যে কোনোভাবেই হোক এটি যে কন্ট্রোল করার সেই চেষ্টাটা করেছে। কিন্তু নাগরিকরা মনে করছেন যে না, এটি তাদের উপর এক ধরনের জুলুম করা হচ্ছে, কাজেই এই ক্যামেরা বন্ধ করতে হবে, এবং যেখানে যেখানে বন্ধ হচ্ছে না তারা একাধিকবার করে ভেঙে ফেলছে। আমাদের ঠিক কাছের একটা ছোট্ট শহর, যদি ভন শহরের কথা বলি, ভন শহর, তারা সেখানেও একই অবস্থা তৈরি হয়েছে এবং সিটি ফর নাও তারা এই ক্যামেরা টিকিট ইস্যু করাটা তারা বন্ধ রেখেছে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে তাদের স্টাফরা এটাকে রিভিউ করে দেন তারা ডিসাইড করবে যে তারা এটাকে ক্যারি অন করবে অথবা একেবারেই বন্ধ করে দেবে। ঠিক টরন্টোতে সিটি কাউন্সিলর অ্যান্থনি পেরেরোজা তিনি ঠিক সেটাকে ফলো করছেন। তিনি বলছেন যে তোমরা আগে রিভিউ করার আগ পর্যন্ত এটাকে বন্ধ করে রাখো। অবশ্য মেয়র অলিভিয়া চৌ তিনি পাল্টা একটা মোশন তিনি সিটি কাউন্সিলে উঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, তিনি তার নাম দিয়েছেন, সেটা হচ্ছে ফেয়ারার টু ড্রাইভার, মানে ড্রাইভারদের জন্য আরও একটু ন্যায়ভিত্তিক স্বচ্ছ একটা ব্যবহার করা। সেটা কীরকম? যে বড় সড়ো করে সাইন লাগিয়ে দেওয়া হবে যাতে দূর থেকে ড্রাইভার দেখতে পারে যে সামনে একটা স্পিডিং ক্যামেরা আছে বা কোনো একটা রেড লাইট ক্যামেরা আছে, সেটি তারা যেন দেখতে পারে। আবার এরকম একটি ব্যবস্থাও করা যায় কিনা যে ঠিক কতবার মানে ভায়োলেশন করলে বা স্পিডিং করার পরে তাকে টিকিট দেওয়া হবে, এরকম একটি বিষয় আলোচনা করার জন্য তিনি একটি মোশন এনেছেন। সামনের দিনগুলোতে সিটিতে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক হবে। তবে একই সময়ে যিনি এই ক্যামেরাটি এই স্পিডিং ক্যামেরা প্রবর্তন করেছিলেন টরন্টো শহরে, টরন্টোর সাবেক মেয়র জন টরি, CP24 তার সঙ্গে কথা বলেছে এবং তিনি বলেছেন যে তিনি মনে করেন যে দিস ইজ ভেরি ভেরি জাস্টিফাইড, কারণ নাগরিকদের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। এবং স্পিডিংয়ের পরিমাণ, যে ড্রাইভার যারা স্পিড করে, রেকলেস ড্রাইভিং করে, এই সংখ্যাটাই শহরে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে
এর একটা রেমেডি দরকার, তার একটা প্রতিকার দরকার, এবং সেই কারণেই তিনি এটি করেছিলেন এবং তিনি এখনও ডিফেন্ড করেন তার সিদ্ধান্তকে। তিনি মনে করেন যে দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন অ্যান্ড দিস ইজ এ রাইট ডিসিশন টু কন্টিনিউ। দর্শক, বলে রাখি যে গত নির্বাচনে একটি ব্যক্তিগত কেলেঙ্কারিতে জড়িয়ে জন টরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সেই নির্বাচনে অলিভিয়া চৌ মেয়র হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। তবে সিটি পলিটিক্সে গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী নির্বাচনে জন টরি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং জন টরি এতটাই জনপ্রিয় ছিলেন, তার এতটাই প্রভাবশালী মেয়র ছিলেন যে ঠিক তার থাকা অবস্থায় আর কারো পক্ষে টরন্টো সিটির মেয়র হওয়া একটা দুঃস্বপ্নের পরিণত হয়েছিল। ফলে ধারণা করা যায় আবার যখন তিনি প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবেন তখন তার মেয়র হওয়াটা কেউ হয়তো বা ঠেকাতে পারবে না। এবং তিনি মেয়র হয়ে আসলে তিনি ধারণা করা যায় যে স্পিডিং ক্যামেরা সহ আরও কিছু কঠিন ব্যবস্থার দিকেই হয়তো বা তিনি যাবেন। আলোচনার এই জায়গাটা শেষ করব। আপনাদের কাছে আবার প্রশ্ন রাখি, আপনারা কোন পক্ষে দাঁড়াচ্ছেন? স্পিডিং ক্যামেরাগুলো থাকুক রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন নেইবারহুডে নিরাপত্তার কারণে, আপনারা কি এটিকে সমর্থন করেন, নাকি আপনারা মনে করেন যে না, এটিকে বন্ধ করে দেওয়া হোক, ড্রাইভাররা তাদের মতো করে গাড়ি চালাবে? যদি আপনারা মনে করেন যে না, স্পিডিং ক্যামেরাগুলো থাকা দরকার, তাহলে স্পিক আপ, আপনারা কথা বলবেন, মতামত দেবেন, এবং আপনার নেইবারহুডে যেখানে যেখানে এই ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো যাতে কেউ ভাঙচুর না করে সেদিকে একটু নজর রাখবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই।